ওকে স্টুডেন্টস, আজ আমরা নিয়ে এসেছি ট্রান্সফরমেশন অর্থাৎ পরিবর্তন। এই ট্রান্সফরমেশন কি, কেমন করে হয়, এবং এই ট্রান্সফরমেশনটা বিশেষ করে 9-10-এর জন্য। এই 9-10-এ যে গ্রামার পার্টটা আছে, সেই গ্রামারের মধ্যে এই ট্রান্সফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ট্রান্সফরমেশনগুলো কি করে করা হয় খুব সহজভাবে, চলো আজ আমরা দেখে নিই। তাহলে চলো শুরু করি এই ট্রান্সফরমেশন। বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশনগুলো কি করে হয়, কি করে খুব সহজভাবে পরিবর্তন করা যায়, সেগুলো আজকে আমরা দেখব। চলো শুরু করি। He is too weak to carry the load। কি পেয়েছি আমরা? আমরা প্রশ্ন পেয়েছি হি ইজ টু উইক টু ক্যারি দ্য লড। এরকম একটা সেন্টেন্স দেওয়া আছে। এখানে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা থেকে আমরা কি কি বুঝবো? এই সেন্টেন্সটা থেকে এখানে টু, এখানে TO2 দেওয়া আছে। বোঝা গেছে একে কি করতে বলবো। এই ধরনের গ্রামার 9 এবং 10 প্রতিটা ক্লাসে খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের সেন্টেন্সটা যে দেওয়া থাকবে, এই সেন্টেন্সটাতে আমাদেরকে পরীক্ষায় কি করতে বলবে সেটা একটু আমি দেখিয়ে দিই। মানে কি করতে বলবে, আমাদের এখানে করতে বলতে পারে রিমুভ টু, TOO2। আমাদেরকে এই যে TOO2 যে আছে, এটাকে রিমুভ করতে বলতে পারে। বোঝা গেছে? আবার কি বলতে পারে, আবার এটাও বলতে পারে ইউজ সো দ্যাট, অর্থাৎ সো দ্যাট ইউজ করতে বলতে পারে। অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে সো দ্যাটটাকে ইউজ করতে বলতে পারে, এটাও বলতে পারে। আবার এই সেন্টেন্সটাকে আমাদেরকে নেগেটিভও করতে বলতে পারে। কি নেগেটিভ? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্ন হচ্ছে একটা, কি প্রশ্ন? হি ইজ টু উইক টু ক্যারি দ্য লোড। এই যে কোয়েশ্চেনটা আমাদের দেওয়া থাকবে, এই কোয়েশ্চেনটা থেকে আমাদেরকে যে ব্রেকেটে যে লেখা থাকে যে কি করতে বলছে, তাহলে আমাদের সেখানে কি কি থাকতে পারে? আমরা সেখানে আমাদের থাকতে পারে রিমুভ টু, অর্থাৎ এই TOO2 যেটা আছে সেটাকে রিমুভ করতে বলবে, অথবা ইউজ স দ্যাট, অথবা এই সেন্টেন্সটার মধ্যে স দ্যাটটাকে ব্যবহার করতে বলবে, এটাও বলতে পারে। আবার এই সেন্টেন্সটাকে আমাদেরকে নেগেটিভও করতে বলতে পারে। আর কি বলতে পারে? আবার এই সেন্টেন্সটাকে আমাদেরকে কমপ্লেক্স করতে বলতে পারে। কমপ্লেক্স অর্থাৎ একটা সেন্টেন্সকে আমাদের এত ধরনের জিনিস করতে বলতে পারে। তাহলে আমরা কি পেলাম? যে সেন্টেন্স হচ্ছে একটা, এই 4 ধরনের জিনিস আমাদেরকে করতে বলতে পারে। তাহলে আমরা কি পেলাম? যে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। কি কোয়েশ্চেন দেওয়া আছে? হি ইজ টু উইক টু ক্যারি দ্য লোড। আর এই ব্রেকেটের মধ্যে কি দেওয়া আছে আমাদের? রিমুভ টু, ইউজ স দ্যাট, বা নেগেটিভ বা কমপ্লেক্স। এই 4টার মধ্যে যে কোনো একটা আমাদেরকে করতে বলতে পারে। এবার এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কোনটা করব? রিমুভ টু করব, না স দ্যাট করব, না নেগেটিভ করব, না কমপ্লেক্স করব? একটা কথা মাথায় রাখবে, এই এই যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এই কোয়েশ্চেনের একটা উত্তর করতে গেলে এই 4টায় উত্তর হয়ে যাবে। অর্থাৎ আমরা একটা উত্তর যদি আমরা করতে পারি, তাহলে এই 4টায় প্রশ্নের উত্তর আমাদের হয়ে যাবে। তাহলে এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনের উত্তরটা তাহলে কি করে হয়, চলো দেখা যাক খুব সহজে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি আছে, আমরা দেখে দেখে হি লিখে দিলাম। ওকে, ইজ আছে, ইজ দিলাম। টু, এই যে TOO2, এই প্রথম টু এ স, দ্বিতীয় টু এ দ্যাট। বোঝা গেছে? প্রথম টু এ স, দ্বিতীয় টু এ দ্যাট। তাহলে TOO2 ছিল, এখানে আমরা কি দিব? আমরা এখানে দিয়ে দেবো স। বোঝা গেছে? যা আছে লিখে দাও। কি আছে? উইক ছিল, উইক দিলাম। টু, TO2, এই দ্বিতীয় যে TO2 আছে সেখানে আমরা কি দিব? দ্যাট। বোঝা গেছে?
বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? হি ছিল হি দিলাম, ইজ ছিল ইজ দিলাম, টি ডবল ও টু যেখানে ছিল সেখানে কি দিলাম? এস ও সো। উইক ছিল উইক দিলাম, যা থাকবে তাই লিখে দিব। দ্বিতীয় টু এ দ্যাট। বোঝা গেছে? এখানে অন্য যে কোনো জিনিস থাকুক না কেন, আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো যে টি ডবল ও টু আর টি ও টু যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব? প্রথম টু এ স এস ও সো দিব, আর দ্বিতীয় টু এ দিব দ্যাট। বোঝা গেছে? এবার হচ্ছে আমাদের আসল কাজটা। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের দেখতে হবে যে সাবজেক্ট কে আছে। সাবজেক্ট যদি ছেলে থাকে তাহলে আমাদের হি আসবে, যদি সাবজেক্ট যদি আমাদের মেয়ে থাকে তাহলে আমাদের সি আসবে, আর সাবজেক্ট যদি আমাদের একে বেশি থাকে তাহলে আমাদের দে আসবে। এবার সাবজেক্ট যদি আমাদের বস্তুবাচক থাকে তাহলে আমাদের ইট আসবে। বোঝা গেছে? হি আছে তাহলে স্বাভাবিকভাবে আমাদের হি আসবে, সি থাকলে সি আসতো, যদি থাকতো উই থাকতো উই আসতো। বোঝা গেছে? যা থাকবে তাই নিয়ে আসবো। তাহলে আমাদের কি আছে? হি ছিল, আমরা হি নিয়ে আসলাম। বোঝা গেছে? হি ছিল, আমরা হি নিয়ে এসেছি। এইবারে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা মাথায় রাখতে হবে, কি? এই যে ইজ দেওয়া আছে, কি দেওয়া আছে? ইজ, অর্থাৎ প্রেজেন্টে দেওয়া আছে। অর্থাৎ এখানে যদি প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে তাহলে আমরা এই হি যে সাবজেক্টটা যে নিয়ে এসেছি তার পাশে আমরা কি দিব? ক্যান নট। CANNOT কি দিব? ক্যান নট। বোঝা গেছে? যদি এখানে প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা দেবো ক্যান নট। বোঝা গেছে? শুধুমাত্র ক্যান নট দিব, বাকি যা আছে দেখে দেখে লেখা দিব। কি আছে আমাদের? ক্যারি দ্য লড। তাহলে আমরা এখানে কি পেলাম? ক্যারি দি লোড, ফুল স্টপ। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। কোন উত্তর আমরা পেলাম? এই যে রিমুভ টু ছিল, রিমুভ টু আমাদের হয়ে গেছে। ইউজ সো দ্যাট বলেছিল, আমাদের সো আর দ্যাট আমরা ইউজ করে দিয়েছি। নেগেটিভ করতে বলেছিল, আমাদের এই যে নট হয়ে গেছে, অর্থাৎ নেগেটিভ হয়ে গেছে। কমপ্লেক্স করতে বলেছিল, একটা মেন ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আমরা কমপ্লেক্স পেয়ে গেছি। এই হচ্ছে একটা উত্তর, খুব সহজভাবে। তো উত্তরটা আমি আরেকবার বলি, কি আমাদের কোয়েশ্চেন কি ছিল? আমাদের কোয়েশ্চেন ছিল হি ইজ টু উইক টু ক্যারি দ্য লড। বোঝা গেছে? তাহলে আমরা উত্তরে কি করলাম? হি ছিল হি দিলাম, ইজ ছিল ইজ দিলাম। মাথায় রাখবে, প্রথম টু এ স, দ্বিতীয় টু এ দ্যাট। বোঝা গেছে? প্রথম টু এ স, দ্বিতীয় টু এ দ্যাট। সো ছিল, সরি, টু ছিল, সো দিলাম। উইক ছিল, উইক রেখে দিলাম। এখন উইক থাকলে অন্য কিছুও থাকে, সেটাই থেকে যাবে। একটা কথা আমাদের শুধু মাথায় রাখতে হবে, কি? প্রথম টু এ স, দ্বিতীয় টু এ দ্যাট। ওকে, তার ঠিক পাশে দ্যাট যখন হয়ে গেল, দ্যাটের পরে আমরা কি করব? দ্যাটের পরে আমরা সাবজেক্টটাকে নিয়ে আসবো। সাবজেক্ট হি ছিল, হি নিয়ে এসছি। বোঝা গেছে? হি দিলাম। এবার এখানে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ ইএম, অর্থাৎ ইজ বা আর বা এম থাকে, কি থাকে? এম বা ইজ বা আর থাকে, বা অন্য কোনো যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা কি দেবো? ক্যান নট। প্রেজেন্ট ফর্ম থাকলে দেবো ক্যান নট, আর পাস্ট ফর্ম থাকলে দেবো কুড নট। বোঝা গেছে? ক্যান নট বা কুড নট দেওয়ার পরে যা ছিল দেখে দেখে লিখে দিয়েছি। বোঝা গেছে? আচ্ছা, এটা আমরা কি পেলাম? প্রেজেন্ট ফর্ম দিয়ে পেলাম। এবার একটা আমরা পাস্ট ফর্ম দিয়ে নিই। ওকে, চলো দেখা যাক পাস্ট ফর্মে। আচ্ছা, তাহলে আমরা একটা পাস্ট ফর্মে নিয়ে নিয়েছি। আমরা এখানে তাহলে এই যে পাস্ট ফর্মে নিয়েছি, এখানে আমরা তাহলে কোয়েশ্চেনটা কি পেয়েছি চলো একটু দেখে নিই। মাই ফ্রেন্ড ওয়াজ টু পুয়ার টু হেল্প মি। কি পেয়েছি আমরা তাহলে প্রশ্নটা? মাই ফ্রেন্ড ওয়াজ টু পুয়ার টু হেল্প মি। একইভাবে এই যে রিমুভ টু করতে হবে, অথবা স দ্যাট, অথবা নেগেটিভ, অথবা কমপ্লেক্স। প্রশ্ন যাই বলুক, উত্তর আমাদের একটাই, কি? এই দুটো টু এ মাথায় রাখতে হবে আমাদের, প্রথম টু এ সো, দ্বিতীয় টু এ দ্যাট। চলো তাহলে উত্তরটা তাহলে কি পাচ্ছি দেখে নিই আমরা। মাই ফ্রেন্ড ছিল, আমরা মাই ফ্রেন্ড দিয়ে দিলাম। ওয়াজ ছিল, ওয়াজ দিলাম। আমি আগেই বলেছিলাম যে প্রথম টু এ সো, পুয়ার ছিল, পুয়ার দিলাম। দ্বিতীয় টু এ দ্যাট। ওকে, মাথায় রাখবে প্রথম টু এ সো, দ্বিতীয় টু এ দ্যাট।
তারপরে আমি কি বলেছিলাম যে সাবজেক্টটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে। এখানে সাবজেক্ট কি আছে, মাই ফ্রেন্ড, অর্থাৎ মাই ফ্রেন্ডের পরিবর্তে মাই ফ্রেন্ড আমরা আর দিব না। তাহলে মাই ফ্রেন্ডের পরিবর্তে আমরা তাহলে কি দিব, হি বা সি যাবে। মাই ফ্রেন্ড যদি ছেলে হয় তাহলে আমাদের এখানে কি আসলো, হি আসলো। আচ্ছা, এবার এখানে দেখো ওয়াজ আছে, এখানে আমাদের ইজ ছিল, ওই জন্য হয়েছিল ক্যান নট। যদি ওয়াজ থাকে তাহলে কি হবে, কুড নট, COULD, কুড নট, কুড নট। বোঝা গেছে? যেহেতু আমাদের এখানে ইজ ছিল ওই জন্য দিয়েছিলাম ক্যান নট, যে আর এখানে আমাদের যেহেতু ওয়াজ আছে ওই জন্য আমরা কি দিলাম, কুড নট। বাকি যা ছিল দেখে দেখে লিখে দাও, হেল্প। বোঝা গেছে? তাহলে আমাদের প্রশ্নটা আমাদের তাহলে কি ছিল, আমাদের প্রশ্ন ছিল মাই ফ্রেন্ড ওয়াজ টু পুয়ার টু হেল্প মি। আমরা তাহলে উত্তরটা তাহলে কি পেলাম, মাই ফ্রেন্ড ওয়াজ সো পুয়ার দ্যাট হি কুড নট হেল্প মি। অর্থাৎ আমাদের রিমুভ টু হয়ে গেছে, স দ্যাটও হয়ে গেছে, নেগেটিভও হয়ে গেছে, কমপ্লেক্সও হয়ে গেছে। বোঝা গেছে? এটা হচ্ছে টু টু এর খুব সহজ সরল একটা ব্যবহার, যেটা তোমরা এর আগে অনেকবার বিভিন্ন পরীক্ষায় তোমরা পাবে এবং পেয়েছো। বুঝতে পারা গেছে? এই প্রশ্নগুলোর আরো কিছু প্রশ্ন আছে একটু অন্য ধরনের, চলো আমরা একটু সেগুলো দেখে নিই। আর বিশেষ করে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে উত্তর উত্তর করে দেওয়ার জন্য, দেখি তোমরা কেমন উত্তর করতে পারো। সেই কোয়েশ্চেনটা আমি একটু পরে দিচ্ছি। আগে বিভিন্ন ধরনের যে নিয়মগুলো আছে, এটা হচ্ছে কিসের নিয়ম, খুব সহজ সরল একটা নিয়ম, যেখানে শুধু প্রেজেন্ট আর পাস্ট ফর্ম আছে। এইসব ছাড়াও কিছু বিকল্প নিয়ম থাকে, সেগুলো তোমরা অত সহজে কিন্তু করতে পারো না। তথাপি আমি পরবর্তী নিয়মগুলো একটু দেখানোর চেষ্টা করছি। আর তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকবে, যেটা শেষের দিকে আমি দিচ্ছি। তাহলে আমরা আরেকটা কোয়েশ্চেন নিয়ে নিয়েছি। এখানে কি কোয়েশ্চেনটা দেওয়া আছে, আমাদের এখানে কোয়েশ্চেনটা দেওয়া আছে, দ্য কোয়েশ্চেন ইজ টু ডিফিকাল্ট টু অ্যান্সার। কি আছে, দ্য কোয়েশ্চেন ইজ টু ডিফিকাল্ট টু অ্যান্সার। এই প্রশ্নের উত্তরটা তাহলে কেমন করে হবে, চলো দেখা যাক। আমাদের এখানে প্রথমেই লেখা কি ছিল, দ্য কোয়েশ্চেন। আমরা লিখে দিব কি, দ্য কোয়েশ্চেন। দ্য কোয়েশ্চেন দিলাম, ইজ ছিল, ইজ দিলাম। টু আমরা একটু আগে শিখলাম কি, যে প্রথম টু এ সো, দ্বিতীয় টু এ দ্যাট। তার মানে এখানে আমাদের কি হয়ে যাবে, স যা ছিল দেখে দেখে লিখে দাও। কি ছিল, ডিফিকাল্ট, ডিফিকাল্ট ছিল, ডিফিকাল্ট দিয়েছি। দ্বিতীয় টু এ দ্যাট, দ্যাট হয়ে গেল। এবার আমাদের নিয়ম অনুযায়ী এই যে দ্য কোয়েশ্চেন ছিল, এখানে কিন্তু আমাদের হি বা সি কিন্তু নেই। আগের তাতে আমাদের যেমন হি ছিল, ওই জন্য আমরা হি নিয়ে এসেছিলাম। মাই ফ্রেন্ড ছিল, মাই ফ্রেন্ডের পরিবর্তে আমরা হি নিয়ে এসেছিলাম। এখানে কি আছে, দ্য কোয়েশ্চেন। এখানে কিন্তু ব্যক্তিবাচক নেই, বস্তুবাচক আছে। তার জন্য আমরা কি করবো, দ্য কোয়েশ্চেনের পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, ইট। এবার নিয়ম অনুযায়ী ক্যান নট বা কুড নট হওয়ার কথা, যেহেতু ইজ আছে সেহেতু আমাদের এখানে তাহলে কি হবে, ক্যান নট, ক্যান নট। ওকে, আমরা একটু আগে কি করলাম, যে সাবজেক্টটাকে নিয়ে এসেছি, ইজ থাকলে ক্যান নট, ওয়াজ থাকলে কুড নট, এটা দিলাম। তারপরে যা ছিল তাই দেখে দেখে লিখে দিয়েছি। কিন্তু এইখানে সেইভাবে হবে না। কেন, এখানে ইট হচ্ছে বস্তুবাচক, সে নিজে কিছু করতে পারে না, তাকে দিয়ে করানো হয়। অর্থাৎ এটাকে আমাদেরকে প্যাসিভে করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, তার জন্য খুব বেশি ভাবনা চিন্তা করার আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই। শুধুমাত্র আমাদের একটা প্যাসিভ করার জন্য বি বি দিয়ে এই যে ভার্ব, এই ভার্বের 3 নম্বর করে দাও, অর্থাৎ এনসার্ড। বোঝা গেছে? তাহলে আমরা এখানে উত্তরটা তাহলে কি পেলাম, আমরা এখানে উত্তরটা পেলাম, দ্য কোয়েশ্চেন ইজ সো ডিফিকাল্ট দ্যাট ইট ক্যান নট বি অ্যান্সার্ড। আচ্ছা, এখানে আমরা তাহলে নতুন কি পেলাম, এই বি পেয়েছি, আর অ্যান্সার সঙ্গে ইডি যোগ করেছি, যেটা আমরা আগের গুলোতে কিন্তু করেনি। এখানে আমরা প্যাসিভ করলাম এটা। আচ্ছা, তোমাদের জন্য আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, এই টু টু এর নিয়ম থেকে তোমরা যারা যারা করতে পারবে সেই উত্তরটা আমাকে অবশ্যই কমেন্টে উত্তরটা জানাবে। আমি সেই কোয়েশ্চেনের উত্তরটা আগে আমি তোমাদের উত্তরগুলো দেখবো, তারপরে আমি সেই প্রশ্নটির উত্তরটি করে দেব। ওকে, তাহলে দেখা যাক তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, দেখে তোমরা সেই কোয়েশ্চেনের উত্তরটা কি করো।
দ্য চ্যাপ্টার ইজ টু ইজি টু need an explanation. ওকে, এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে দিলাম, এই কোয়েশ্চেনের উত্তরটা তোমরা অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবে তোমরা কি করতে পারলে। বোঝা গেছে? তাহলে কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে কি দিয়েছি? কোয়েশ্চেনটা দিয়েছি দ্য চ্যাপ্টার ইজ টু ইজি টু নিড অ্যান এক্সপ্লেনেশন। এইটা হচ্ছে তোমাদেরকে কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। বোঝা গেছে? চলো এবার এই কোয়েশ্চেনটাকে টপকে গিয়ে আমরা পরবর্তীতে যে আরো ট্রান্সফরমেশন গুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করি। ওকে, চলো যাওয়া যাক পরবর্তী পার্টে। পরবর্তীতে আমি আবার অন্য একটা ট্রান্সফরমেশন শুরু করছি। কি, চলো দেখা যাক। আচ্ছা, পরবর্তী যে আমরা কোয়েশ্চেনটা পেয়েছি সেটা কি? সেই কোয়েশ্চেনটা হচ্ছে ওনলি গড নোস এভরিথিং। কি আছে? ওনলি গড নোস এভরিথিং। এই কোয়েশ্চেনটাতে আমাদেরকে কি করতে বলবে? এই কোয়েশ্চেনটাতে আমাদেরকে করতে বলতে পারে রিমুভ ওনলি। তাহলে আমাদেরকে রিমুভ ওনলি করতে বলতে পারে। আর কি করতে বলতে পারে? নেগেটিভ করতে বলতে পারে। নেগেটিভ অর্থাৎ এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমাদের তাহলে কি কি করতে বলবে? রিমুভ ওনলি অর্থাৎ এই ওনলিটাকে তুলে দিতে বলতে পারে বা নেগেটিভ করতে বলতে পারে। প্রশ্ন যাই বলুক না কেন, কোনো যায় আসে নাই। আরো মাইন্ড প্রশ্নে কি করতে বলেছে তোমরা ওসব দেখবে না, তোমরা শুধু দেখবে যে প্রশ্নের মধ্যে ওনলি কথাটা আছে কিনা। বোঝা গেছে? এই ওনলি কথাটা যদি দেওয়া থাকে তাহলে এর উত্তর করাটা খুব সহজ। কেমন করে খুব সহজ? এই ওনলি যেখানে আছে সেখানে আমরা কি দিব? নন বাট। কি দিব? নন বাট। যেখানে ওনলি ছিল সেখানে দিলাম নন বাট। বাকি যা আছে দেখে দেখে লিখে দাও। কি আছে? গড ছিল, গড দিলাম। নোস ছিল, নোস দিলাম। এভরিথিং ছিল, এভরিথিং দিলাম। ওকে, অ্যান্সার ইজ রেডি। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? যেখানে ওনলি ছিল সেখানে শুধু আমরা কি দিলাম? নন বাট। বুঝতে পারা গেছে? আচ্ছা, এখানে একটু আরো একটু বোঝার ব্যাপার আছে। কি, যে যতবার ওনলি দেওয়া থাকবে ততবার কি আমরা নন বার দেব? না, এখানে একটু আলাদা মতো করে একটু বুঝতে পারতে হবে। কি, যদি এখানে ব্যক্তিবাচক থাকে, সেন্টেন্সটা যদি ব্যক্তিবাচক থাকে তাহলে আমরা দেব নন বার। আর যদি বস্তুবাচক থাকে তাহলে আমরা কি দিব? চলো দেখা যাক। অন্য একটা এক্সাম্পল দিচ্ছি। only a reek of my sheep. ওকে, তাহলে আমরা কোয়েশ্চেনটা কি পেয়েছি? only a wreck of my sheep was to be seen। এই যে only জায়গাতে আমরা একটু আগে কি পেয়েছিলাম? নন বার। আমি একটু আগেই বললাম যতবার আমরা only পাবো ততবার দেবো নন বার। কিন্তু একটা কথা এখানে মাথায় রাখতে হবে, যদি ব্যক্তিবাচক থাকে তাহলে দেবো নন বার, কিন্তু এখানে কোনো ব্যক্তিবাচক নেই। কি আছে? রেক অফ মাই শিপ, অর্থাৎ আমার জাহাজে একটা ভাঙা অংশ আছে। তাহলে আমরা কিন্তু নন বার দিলে হবে না। নন বার না দিলে তাহলে আমরা কি দিব? নাথিং বাট। কি দিব আমরা? নাথিং, NOTHING, নাথিং বাট। বোঝা গেছে? ওনলি জায়গাতে কি দিলাম আমরা? নাথিং বাট। বাকি যা ছিল দেখে দেখে লিখে দাও, উত্তর হয়ে যাবে। চলো তাহলে এ রেক অফ মাই
শিপ ওয়াজ টু বি সিন। বোঝা গেছে? উত্তরটা আরেকবার বলি, এই অনলি যেখানে থাকবে, প্রশ্ন যাই বলুক না কেন, প্রশ্ন কি বললো আমাদের দেখে লাভ নেই, প্রশ্ন যাই বলুক উত্তর একই। কি, যেখানে অনলি ছিল সেখানে দেবো নান বার, বা যেখানে অনলি ছিল সেখানে দেবো নাথিং বার। তো নান বার আর নাথিং বার কোনটা কথায় দিব? যদি এই সেন্টেন্সটাতে সাবজেক্ট যদি ব্যক্তিবাচক থাকে তাহলে আমরা দিব নান বার, আর যদি বস্তুবাচক থাকে তাহলে আমরা দিব নাথিং বার। বোঝা গেছে? ব্যক্তিবাচক থাকলে নান বার, বস্তুবাচক থাকতে গেলে নাথিং বার। বোঝা গেছে? ওকে, চলো যাওয়া যাক পরবর্তীতে আরো অন্য ট্রান্সফরমেশনে। পরবর্তীতে আমরা নিয়ে আসছি অন্য একটা নতুন, as soon as they reached the station, comma, the train left. ওকে, তাহলে আমরা পরবর্তীতে কি পেয়েছি? তোমরা এই গ্রামার গুলো অনেকেই দেখেছো, অনেক জায়গায় শিখেছো, তথাপি আমি একটু আমার মতো করে বলার চেষ্টা করছি। চলো দেখা যাক খুব সহজভাবে কি করে বোঝা যায়। আমাদের কোয়েশ্চেন কি লেখা আছে? as soon as they reach the station, comma, the train left. ওকে, এখানে আমাদেরকে কি করতে বলবে? আমাদের এখানে কি করতে বলবে? আমাদের এখানে করতে বলবে ইউজ নো সোনার দেন। কি ইউজ করতে বলবে? নো সোনার দেন। দেন বানানটা THAN, মাথায় রাখবে। কি? THAN, দেন। আর কি করতে বলতে পারে? আর বলতে পারে নেগেটিভ। আর কি করতে বলতে পারে? নেগেটিভ। আমাদেরকে নো সোনার দেনও করতে বলতে পারে বা নেগেটিভও করতে বলতে পারে। বোঝা গেছে? যাই করতে বলুক উত্তরটা আমরা কি পাবো, আর কিভাবে খুব সহজে উত্তরটাকে করা যাবে চলো দেখা যাক। উত্তর করছি। আমাদের মাথায় রাখতে হবে, যেখানে as soon as আছে, যেখানে as soon as আছে সেখানে আমরা কি দিব? নো সোনার। কি দিব? নো সোনার, SOONER। বোঝা গেছে? যেখানে as soon as ছিল সেখানে আমরা কি দিব? নো সোনার। তার ঠিক পাশে, তার ঠিক পাশে আমরা কি দেবো? হ্যাড। কি দেব? হ্যাড, HAD, হ্যাড। বোঝা গেছে? হ্যাড দিলাম, দে ছিল, দে লিখে দিব। তার পরবর্তীতে যে ভার্ব, এই ভার্বটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে আছে 2 নম্বর। এই 2 নম্বর ভার্বটাকে যদি 3 নম্বর করা যায়, অর্থাৎ এর 3 নম্বর ফর্ম যদি আলাদা মতো হয়, অন্য কিছু হয়, তাহলে আমরা এই 2 নম্বরটাকে 3 নম্বর করে নেব। বোঝা গেছে? কিন্তু আমাদের এখানে রিস্ট আছে, রিস্টের তো 2 3 একই, ওই জন্য আমাদের রিস্ট এখানে বসে গেল। রিস্ট যা ছিল কমা পর্যন্ত দেখে দেখে লিখে দাও। স্টেশন, এই যে কমা আছে, কমা যেখানে দেওয়া আছে সেখানে আমরা কি দেবো? দেন। কি দেবো? THAN, দেন। ওকে, দেন যে দিয়ে দিয়েছি, বাকি যা আছে দেখে দেখে লিখে দাও। কি ছিল? দ্য ট্রেন লেফট। চলো লিখে দাও, দি ট্রেন লেফট। ওকে, দ্য আনসার ইজ রেডি। বোঝা গেছে? তাহলে আমরা কি কি করলাম? আমরা কিছুই করিনি। যেখানে as soon as ছিল সেখানে দিয়েছি আমরা নো সোনার, তার ঠিক পাশে দিয়েছি হ্যাড। কি বললাম? যেখানে as soon as ছিল সেখানে কি দিয়েছি আমরা? নো সোনার, তার ঠিক পাশে কি দিয়েছি আমরা? হ্যাড। আর এই যে ভার্ব, এই ভার্বকে যদি 3 নম্বর করা যায় তাহলে আমরা 3 নম্বর করবো। আর এখানে কমা ছিল, কমা জায়গাতে কি দিব? দেন। সোজা কথায় আমরা যেখানে as soon as ছিল সেখানে আমরা কি দিব? নো সোনার হ্যাড, আর এখানে কমা আছে সেখানে দিব
দেন, বাকি যা আছে লিখে দিব। আর এই ভাগটাকে যদি শুধু 3 নম্বর করা যায় তাহলে 3 নম্বর করবো। তাহলে আমরা উত্তরটা কি পেলাম? No sooner had they reached the station then the train left. বোঝা গেছে? চলো একটু এই ভাগটা যে 2, 3 কি করে হয় এটা সেটা দিয়ে করি। As soon as the boy saw the police, comma, police, comma, he fled. কি পেয়েছি আমরা? as soon as the boy saw the police, comma, he fled. কি করতে বলেছে? নো সোনার দেন ইউজ করতে বলেছে বা নেগেটিভ করতে বলেছে। চলো দেখা যাক। আমরা একটু আগেই পেলাম যেখানে এস ছিল সেখানে কি দিব? নো সোনার হ্যাড। বোঝা গেছে? তারপরে দা বয় ছিল, দা বয় সো আছে। এখানে আমি একটু আগে বললাম যদি ভার্ব 2 নম্বর থাকে আর তাকে যদি 3 নম্বর করা যায় তাহলে আমরা তাকে 3 নম্বর করে নিব। তো এখানে সো আছে, সো এর তো 3 নম্বর আমরা জানি, দা বয় ছিল, দা বয় দিলাম। আর সো যেহেতু আছে, সো এর যেহেতু 3 নম্বর করা যায় তো সো এর 3 নম্বর কি? সিন। ওকে, দা পুলিশ ছিল, পুলিশ। এবার কমা দেওয়া আছে, কমা দেওয়া কি হবে? দেন, দেন। পরবর্তীতে যা আছে দেখে দেখে লিখে দেবো, কি ফ্লেড। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম উত্তরটা? যেখানে আমাদের কোয়েশ্চেন ছিল as soon as the boy saw the police, comma, he fled, আমরা উত্তরে কি পেলাম? no sooner had the boy seen the police then he fled. আচ্ছা, আমি একটু আর বলে দিই, এই প্রশ্নের উত্তরটা আরো একটা করা যায়। এই 3 নম্বর না করে 1 নম্বর করা যায়। কি তখন তাহলে আমরা কিভাবে করা যায় এই সেই উত্তরটা আমি একটু মুখে বলে দিচ্ছি, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। এই যে হ্যাড আর সিনটা আমরা যে দিলাম, অর্থাৎ হ্যাড দিয়ে ভার্বের 3 নম্বর করলাম। এবার যদি আমাদের 3 নম্বর জানা না থাকে কিন্তু যদি আমাদের 1 নম্বর জানা থাকে তবুও আমাদের হবে। এই উত্তরটা এভাবেও করা যেতে পারে, কি নো সোনার ডিড, কি নো সোনার ডিড, যেখানে হ্যাড আছে সেখানে আমরা কি দিব? ডিড। আর এখানে 3 নম্বর আছে সেখানে কি দিব? 1 নম্বর, অর্থাৎ ভার্বের 1 নম্বর। বোঝা গেছে? তবুও আমাদের উত্তরটা ঠিক। তাহলে আমরা উত্তরটা তাহলে কি পাবো? নো সোনার ডিড দ্য বয় সি দ্য পুলিশ দেন হি ফ্লেড। এটাও আমরা উত্তর করতে পারি। কিভাবে আমরা এটাকেও রাখতে পারি? এটাকেও যদি আমরা এই হ্যাডের জায়গাতে যদি মনে মনে ডিড, আমরা যদি হেডের জায়গাতে যদি আমরা ডিড দিয়ে দিই তাহলে রিস্টের জায়গাতে আমাদের হয়ে যাবে কি? রিচ। তাও তবুও আমাদের উত্তর ঠিক। তাহলে কি এখানে যদি আমরা ডিড দিয়ে যদি করি তাহলে উত্তরটা আমরা তাহলে কি পাবো? নো সোনার ডিড দে রিচ, আর ইএস এখানে ছিল রিস্ট 2 নম্বর, ওকে আমরা কি করলাম? 1 নম্বর করলাম। তাহলে কি পাচ্ছি? নো সোনার ডিড দে রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। বুঝতে পারা গেছে? ওকে, তোমরা একটু লিখে নাও যদি সমস্যা থাকে তো। চলো যাওয়া যাক পরবর্তীতে, আরো ট্রান্সফরমেশন আছে। ওকে, তাহলে যাওয়া যাক পরবর্তীতে। পরবর্তী ট্রান্সফরমেশন কি আছে আমাদের, চলো দেখা যাক। দি ডোর ওয়াজ ওপেন। তাহলে আমরা কি পেয়েছি? দ্য ডোর ওয়াজ ওপেন। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমাদের কি করতে বলবে? নেগেটিভ। কি করতে বলেছে? নেগেটিভ। নেগেটিভ কথা অর্থ কি? কিন্তু এইটা যে একটা নেগেটিভ, এটা সম্পূর্ণ অন্য ধরনের। কেমন অন্য ধরনের? চলো দেখা যাক। এখানে কি লেখা আছে? দ্য ডোর ওয়াজ ওপেন। এইটা কি করতে বলছে? নেগেটিভ। এই নেগেটিভ কি করে হয়? নেগেটিভ যখন করতে বলবে একটা কথা মাথায় রাখবে,
তোমাকে যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে সেই সেন্টেন্সটাতে নেগেটিভ কথাটা থাকা চাই। নেগেটিভ অর্থাৎ নট, নো, নেভার, নাইদার, নর, যে কোনোভাবে না কথাটা হওয়া চাই। নো যে কোনো জিনিস, বোঝা গেছে? তাহলে কি বললাম, নেগেটিভ যখন করতে বলবে তাহলে নেগেটিভ করার সময় যে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলেছে সেই সেন্টেন্সটার মধ্যে নো, নেভার, নট, নাইদার, নর, যে কোনো ভাবেই নো অর্থাৎ না কথাটা আসা চাই। বোঝা গেছে? আগের গুলোতেও যেখানে যেখানে আমি নেগেটিভ করে দিয়েছিলাম, নেগেটিভ কোয়েশ্চেনে লিখে দিয়েছিলাম, সেখানে দেখবে তোমরা সে উত্তরগুলোতে প্রতিটা উত্তরে নো, নট, নেভার, নাইদার, নট কিছু না কিছু আছে। অর্থাৎ নট কথাটা থাকবে, না কথাটা থাকতেই হবে। ওইরকম ভাবে এই যে সেন্টেন্সটা দ্য ডোর ওয়াজ ওপেন, এখানে নেগেটিভ করতে বলেছি। এই নেগেটিভটা হচ্ছে অন্য রকমের। তাহলে এই নেগেটিভটা আমরা কেমন করে করব, চলো দেখা যাক। মাথায় রাখতে হবে এই সেন্টেন্সের মধ্যে যখন নেগেটিভ যখন করতে বলেছে আর এই ধরনের সেন্টেন্স যখন তোমাদেরকে দেবে, তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই সেন্টেন্সের মধ্যে এই জিনিসগুলো লাগাতে হবে। কোন জিনিসগুলো? যেটা একটু আগে বললাম, কি কি? নো, নেভার, নাইদার, নট, নর। চলো দেখা যাক। এখানে আমাদের দ্য ডোর ছিল, দ্য ডোর লিখে দিলাম। আচ্ছা, ওয়াজ আছে, ওয়াজটাও লিখে দাও। এবার আমাদের নেগেটিভ করতে হবে। নট কথাটা সাধারণত কথায় বসে। নট কথায় বসে, নট বসে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, ওট টু, ডু, ডিড, ডাজ, এদের পরে নট বসে। বোঝা গেছে? এই সেন্টেন্সটাকে কিন্তু অন্যভাবে নেগেটিভ হচ্ছে, তার জন্য এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে কিভাবে নেগেটিভ হচ্ছে। এই যে ওয়াজ দেওয়া আছে, ওয়াজের পাশে আমরা নট কথাটা লাগাবো। কেন লাগাবো? কারণই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে নট কথাই বসে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, ওট টু, ডু, ডিড, ডাজ, এদের পাশে নট বসে। তো আমরা এখানে স্বাভাবিকভাবে ওয়াজ পেয়ে গেছি, ওই জন্য ওয়াজের পাশে আমরা নট লাগিয়ে দিলাম, তাহলে নেগেটিভ হয়ে গেছে। কিন্তু এই ওপেন কথাটা যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু মানেটা মিলবে না। যে নেগেটিভ করতে বসে না, নেগেটিভ করার কথা একটা, নেগেটিভ করার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের যে সেন্টেন্সটা দেওয়া আছে তার যা মানে, তার মানের কিন্তু কোনো রকম পরিবর্তন হওয়া চলবে না। অর্থাৎ মানে একই থাকবে, কিন্তু সেন্টেন্সের মধ্যে না কথাটা থাকা চাই। যেমন আমরা বাংলায় দু একটা কথা বলি যে আমি স্কুলে উপস্থিত ছিলাম, আমি স্কুলে উপস্থিত ছিলাম। এখানে যদি না লাগাতে বলে তাহলে আমরা এর এমন একটা অর্থ তৈরি করব, সেন্টেন্স তৈরি করব যে সেন্টেন্সের অর্থ একই থাকবে কিন্তু না কথাটা থাকবে। কি বললাম? আমরা স্কুলে উপস্থিত ছিলাম, তাহলে আমরা যদি না কথাটা লাগাই তাহলে আমরা বলতেই পারি যে আমরা স্কুলে অনুপস্থিত ছিলাম না। না লেগে গেল। আর কি করলাম? আমরা উপস্থিতকে অপোজিট করলাম অনুপস্থিত। একইভাবে এখানেও আমরা কাউকে অপোজিট করব, তাহলে কাকে অপোজিট করা হবে? ওখানে যেমন আমরা উপস্থিতকে কি করলাম? অপোজিট করে অনুপস্থিত করলাম। একইভাবে এখানে যে ওপেন আছে, এই ওপেনের অপোজিট করে দিতে গেলে উত্তরটা হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে ওপেনের অপোজিট কি? ক্লোজ, CLOSED। ওকে, উত্তর হয়ে গেছে। তাহলে একটু তোমরা মিলিয়ে দেখো, এখানে আমাদের প্রশ্ন কি ছিল? দ্য ডোর ওয়াজ ওপেন, অর্থাৎ দরজা ছিল খোলা। এখানে কি বলছে? দ্য ডোর ওয়াজ নট, দরজাটা ছিল না, ক্লোজড, বন্ধ করা। এখানে বলছে দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা ছিল খোলা। আর এখানে কি বলছে? দ্য ডোর ওয়াজ নট ক্লোজ, অর্থাৎ দরজাটা বন্ধ করা ছিল না, অর্থাৎ দরজাটা খোলা ছিল। মানে একই, মানে একই। এটা খুব সহজে হয়ে গেল। এরকম তোমরা অনেক কোয়েশ্চেন পাবে যাকে খুব সহজে হয়ে উঠবে না। তখন আমরা তাহলে কি করে করব? একটা কথা মাথায় রাখবে, আমরা সেন্টেন্সের মধ্যে প্রথমে নট কথাটা লাগাবো। আর নটটা কথায় বসে একটু আগেই বললাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, ওট টু, ডু, ডিড, ডাজ, এদের পাশে নট বসে। নট লাগালাম, তার ঠিক পরেই আমরা
অপোজিট একজনকে করে দেবো। অপোজিট করতে গেলে দেখবে মানে ঠিক মিলে যাচ্ছে। যেমন ভাবে আমরা এখানে করলাম দ্য ডোর ওয়াজ ওপেন ছিল, কি করলাম দ্য ডোর ওয়াজ নট ক্লোজড। বোঝা গেছে? চলো আমি আর একটা এক্সাম্পল নিই। হ্যাঁ, একটা কথা আমি বলে দিই, আমি একই রকম কিন্তু আমি এক্সাম্পল নেব না, একটু একটু আলাদা নেব, মানে একটু হাই লেভেলের। বোঝা গেছে? চলো যাওয়া যাক পরবর্তী এক্সাম্পল। পরবর্তীতে আমরা আর একটা এক্সাম্পল নিচ্ছি। আই would always remember the incident. ওকে, তাহলে আমরা প্রশ্নটা আমরা তাহলে কি পেয়েছি? আই উড অলওয়েজ রিমেম্বার দ্য ইনসিডেন্ট। একে কি করতে বলেছে? নেগেটিভ করতে বলেছে। চলো দেখা যাক। আই ছিল, আই দিলাম, উড ছিল, উড দিলাম, হয়েছে। এবারে আমরা একটু আগেই বললাম নট লাগাবো, তার মানে নেগেটিভ করতে বলেছে, তাহলে আমাদেরকে নট লাগাতে হবে। তো নটটা আমরা তখন লাগাবো কোথায়? আমি একটু আগে বললাম যে উডের পাশে নট বসে, কিন্তু আমরা এখানে উড নট দিচ্ছি না। কেন? এই যে অলওয়েজ কথাটা আছে, অলওয়েজ এর আমরা অপোজিট করব। অলওয়েজ মানে সর্বদাই। সর্বদাই বলতে এর অপোজিট কি? তাহলে কখনোই নয়। অলওয়েজ যখন আছে তখন আমরা কি করে দেবো? নেভার। নেভার। তাহলে আমরা কি পেলাম? আই উড নেভার, অলওয়েজ এ অপোজিট, নেভার করে দিলাম। এই যে নট হয়ে গেছে, নট হয়ে গেছে, নট হলো ঠিক, কিন্তু অপোজিট করতে হবে কাকে? এই যে রিমেম্বার, রিমেম্বারে আমরা অপোজিট করে দিব। তো রিমেম্বারে অপোজিট কি? রিমেম্বারে অপোজিট হচ্ছে ফরগেট, ফরগেট দি ইনসিডেন্ট। ওকে, the the answer is ready. তাহলে আমরা কি পেলাম? কোয়েশ্চেন কি ছিল আমাদের? আই উড অলওয়েজ রিমেম্বার দ্য ইনসিডেন্ট, অর্থাৎ সেই ঘটনাটা আমার সর্বদাই মনে থাকে। এখানে আমরা নেগেটিভ করলাম কি? আই উড নেভার ফরগেট দ্য ইনসিডেন্ট, অর্থাৎ আমি সেই ঘটনাটা কখনোই ভুলতে পারি না বা কখনো ভুলি না, আমাদের সর্বদা মনে থাকে। এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমাদের খুব ভালো লাগবে শুনে। কি? যে এটা হচ্ছে কি এফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আবার এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ। আমাদেরকে অনেক সময় এমনও হতে পারে যে এই উত্তরটা আমাদেরকে দিয়ে দিয়েছে আর আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে বলছে, তখন আমরা কি করব? উপরেরটা উত্তর করব। এই নিচেরটা হয়তো দেওয়া আছে, একে নেগেটিভ করতে না বলে অ্যাফার্মেটিভ করতে বলছে, তখন আমরা কি করব? উল্টোটা করব। কেন? নেগেটিভ মানে হচ্ছে না বাচক, আর অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক। ওই জন্য এই যে এটা নেগেটিভে দেওয়া আছে, তো এইটা সাপোজ কোয়েশ্চেনে দেওয়া আছে, একেই তো আর নেগেটিভ তো করতে বলবে না, কারণ এ তো নেগেটিভ করাই আছে। তখন এই আই উড নেভার ফরগেট দ্য ইনসিডেন্ট এর পাশে আমাদের লেখা থাকতে পারে যে টার্ন ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন আমাদেরকে করতে বলবে, এই অ্যাফার্মেটিভটা আমরা তাহলে কি করে করব? অ্যাফার্মেটিভ করার বুদ্ধি হচ্ছে কি? উপরেরটা আমরা লিখে দিব। বোঝা গেছে? আরেকটা, চলো আমরা আরেকটা দিই। 3 নম্বর, দি রেইন কন্টিনিউড। ওকে, কি বলছে? দ্য রেইন কন্টিনিউড, অর্থাৎ বৃষ্টিটা চলছিল, বৃষ্টি চলছিল। একে যদি আমাদের নেগেটিভ করতে বলে, তখন আমরা তাহলে কি করে করব? চলো দেখা যাক। নট লাগাতে হবে, আমি একটু আগেই বলেছি নট কথায় বসে। এমিজ আর ওয়াজ হ্যাভ এজ হ্যাড শ্যাল উইল ক্যান কুড মে মাইট শুড উড মাস্ট ওর টু ডু ডিড ডাচ, এদের পাশে নট বসে। তাহলে এখানে আমাদের প্রথমে দ্য ট্রেন, দ্য রেইন ছিল, দ্য রেইন লিখে দিলাম। ওকে, এবার আমাদের নট লাগাবো। নট কিন্তু এমনি এমনি বসবে না। এই যে দ্য রেইন আছে, রেইনের পাশে আমরা নট লিখে দিলাম না, এভাবে কিন্তু হবে না। নট কিন্তু একা বসে না, নট সবসময় অক্সিলারি ভার্ব বা কারো সাহায্যে বসবে। এখানে এখানে কিন্তু কেউ নেই, নট কথায় বসে। আমি একটা ভিডিও দিয়েছিলাম টেন্সের ঝলক হিসেবে, সেখানে বলা হয়েছিল যে নট কথায় বসে।
আর যদি বুঝতে না পারো তাই পরবর্তীতে আবার একটা ভিডিও দিয়ে দেবো নোটগুলো কোথায় বসে। নোট সাধারণত কোথায় বসে? এমিজ আর ওয়াজ ওয়ের হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল উইল ক্যান কুড মে মাইট শুড উড মাস্ট ওর টু, এদের পাশে নোট বসে, কিন্তু এখানে কেউ নেই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, ওর টু কেউ নেই। তাহলে আমরা নোটটা দিব কোথায়? যখন নোট দেওয়ার আমরা কাউকে খুঁজে পাবো না, তখন আমরা এই ভার্বকে লক্ষ্য করবো। বোঝা গেছে? ভার্ব যদি আমাদের 1 নম্বর থাকে তাহলে আমরা দিব ডু নট। যদি ভার্বের 1 নম্বরের সঙ্গে এস বাই এস যোগ করা থাকে তাহলে আমরা দিব ডাজ নট। আর ভার্ব যদি 2 নম্বর থাকে তাহলে আমরা দেব ডিড নট। তাহলে আমাদের এখানে ভার্ব আছে কন্টিনিউ পাস্ট ফর্ম, ওই জন্য আমরা কি দিব এখানে ডিড নট। বোঝা গেছে? আর এখানে যখন ডিড নট হয়ে গেছে, অর্থাৎ এটা যখন পাস্ট হয়েই গেছে, এটাকে আমরা এবারে পাস্টে না করে প্রেজেন্ট ফর্মে করব। বোঝা গেছে? তো এখানে আমরা নট লাগাচ্ছি, তো কন্টিনিউকে তাহলে অপোজিট করতে হবে। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, তার মানে কন্টিনিউ এর অপোজিট কি? তাহলে চালিয়ে যাওয়া, মানে চলছে, তার মানে তার কি, তার অপোজিট কি? থেমে যাওয়া। থামা এলে কি আমরা সবাই জানি স্টপ, অর্থাৎ এস টি ও পি। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? আমাদের কোয়েশ্চেন ছিল দ্য রেইন কন্টিনিউড, এর নেগেটিভ আমরা তাহলে কি পেলাম? দ্য রেইন ডিড নট স্টপ। মাথায় রাখবে নট লাগানোর মতো এখানে কেউ ছিল না, তার জন্য আমরা এই ভার্বের 2 নম্বর যেহেতু ছিল তার জন্য আমরা কি করলাম? ডিড নট। আর যেহেতু এখানে ডিড নট করলাম সেহেতু আমরা এখানে ভার্বটাকে 1 নম্বর করে দিলাম, কারণ না তো আবার ডবল ভার্ব হয়ে যাবে একই সেন্টেন্সে। তাহলে আমরা উত্তর কি পেলাম? দ্য রেইন ডিড নট স্টপ। বোঝা গেছে? ওকে, এবার তোমাদের জন্য আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি এই সিস্টেমে, যেটার উত্তর তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। বোঝা যাচ্ছে? চলো তাহলে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন উত্তরটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তার আগেও আরেকটা কোয়েশ্চেন দিয়েছি, সেটার উত্তর তোমরা কমেন্টে জানাবে। না পারলে আমি তোমাদের প্রত্যেককে যারা যারা কমেন্ট করবে তাদেরকে কমেন্টে আবার আমি সঠিক উত্তরটা করে দেব। আর তথাপি তোমরা তবুও যদি তোমরা বুঝতে না পারো বা উত্তর করতে না পারো, তাহলে তোমরা উপরে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নম্বরে তোমরা যে কোনো সময় ফোন করবে, আমি সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে বুঝিয়ে দেব। বোঝা গেছে? চলো তোমাদের জন্য একটা কোয়েশ্চেন। She always obeys me. ওকে, তাহলে আমরা কি পেয়েছি? সি অলওয়েজ অবেস মি। এই কোয়েশ্চেনটাকে তোমরা নেগেটিভ করবে। বোঝা গেছে? এটাকে তোমরা নেগেটিভ করবে এবং আমাকে কমেন্টে জানাবে এর উত্তরটা কি। কি কোয়েশ্চেন? সি অলওয়েজ অবেস মি। অবশ্যই আমাকে তোমরা জানাবে উত্তর করে। বোঝা গেছে? এই যতগুলো নিয়ম বললাম সেই নিয়মগুলোর প্রত্যেকটা নিয়ম খুব ইজি এবং খুব গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলো সাধারণত আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। আমাদের 9-এর প্রথম ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট, ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, টেস্ট, এমনকি মাধ্যমিকেও এই কোয়েশ্চেনগুলোই আসে। আমি দীর্ঘদিন ধরে পড়িয়েছি, বিভিন্ন অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই কোয়েশ্চেনগুলোই বারে বারে বিভিন্ন পরীক্ষাতে আসে। এই কোয়েশ্চেনগুলো ঠিকঠাকভাবে তোমরা করতে গেলে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। এই ধরনের আরও অনেক গ্রামার আছে, কিছু সিম্পল কমপ্লেক্স থেকে গেল, সেটা নিয়ে আমি আবার একটা ভিডিও নিয়ে আসছি ঠিক কয়েকদিনের মধ্যেই, সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের উপরে। ওকে, আপাতত থ্যাংক ইউ। যদি ভালো লাগে আবারও বলি লাইক করবে এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে তারাও সেখান থেকে কোনো উপকার পায়। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।